welcome to Tinadun.com. পুজোর তো ঘন্টা বেজে গেল। হ্যাঁ সত্যি সত্যি তাই। আমি কোনোদিন খুঁটি পুজোতে আসিনি, আমি জানতাম না যে এইরকম ভাবে যে হয়, আমার কোনো ধারণা ছিল না। অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। লাস্ট 3 বছর ধরে যেটা করে এসেছি, যে প্রথম বছরে আমাদের একটা যখন করেছিলাম পুজো, তখন ভাবতাম যে এই জায়গাতে সল্টলেকের এফডির পর থেকে কেউ আসতে পারে বেশি পুজো দেখতে। তো আমরা ভেবেছিলাম যে কি করে ওই ক্রাউডটাকে এদিকে টানা যাবে না। 3 বছর ধরে যেভাবে নতুন কিছু করার চেষ্টা করেছি, এবছরে আমাদের যিনি আর্টিস্ট আছেন উনি যথেষ্ট গুণী ব্যক্তি। আমার মনে হয় উনি বেটার কিছু করবেন, আগের বারের থেকে আরো বেটার কিছু করবেন। এবারে অনেকটা শিউলি ফুলের করে অনেকটা গ্লাস বিলের ইউজ করা হচ্ছে, সেটা দিয়ে কিছু করবেন উনি। তো দেখা যাক। আমার মনে হয় লাস্ট 3 বছর যেভাবে আমরা সারপ্রাইজ পেয়েছি আর্টিস্টের থেকে, এই বছরও সেই সারপ্রাইজ পাবো। নমস্কার, আমি মীর। আমাদের জীবনে বিনোদনের খুব প্রয়োজন, এবং সেটা বেশি হবে না কম জানি না, কিন্তু বিনোদন.com কে অনেক অনেক শুভেচ্ছা মীরের তরফ থেকে। খুব ভালো থাকবেন, দর্শকরা সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, বিনোদনে থাকবেন। ম্যাডাম সেনগুপ্ত ছবি আজকে প্রিমিয়ার, খুবই ভালো রেসপন্স পাচ্ছি। নামটা শুনেছিলাম তখনই একটু অবাক হয়েছিলাম যে এরকম নাম আগে কখনো আমার কাছে আসেনি। একটা ছবি আমি অগ্নিদেবের সঙ্গে করেছিলাম যেটার নাম ছিল মিসেস সেন। তো এটা বেশ আনন্দ লাগছিল যে বেশ আমার নাম দিয়ে করেছে, তো কিন্তু তাতে মনে হলো যে আমার দায়িত্বটা বোধ হয় আরেকটু বেড়ে গেল। রহস্যের সাথে সাথে এই গল্পটার মধ্যে একটা খুব আবেগপ্রবণ গল্প, এবং যেটা মা আর মেয়েকে অবলম্বন করে, এবং সেটা খুব ইন্টারেস্টিং। এবং মা মেয়ের বেশ কিছু গল্প নিয়ে আমি কাজ করছি অলরেডি, পুরাতনেও করেছি, এবং পুরাতন একটা দারুণ সাকসেস পেয়েছে। থ্রিলারের সাথে সাথে একটা আবেদনময় গল্প। আমি এখানে হরেন মন্ডল বলে একটা চরিত্র করছি। আমি চেষ্টা করেছি লোকেদের এন্টারটেইন করার, আন্ডার দ্য গাইডেন্স অফ আওয়ার ডিরেক্টর সায়ন্তন ঘোষাল। যদি আপনাদের ছবিটা ভালো লেগে থাকে, আমার ক্যারেক্টারটা ভালো লেগে থাকে, তো প্লিজ আপনারা সোশ্যাল মিডিয়াতে লিখুন, আমি এটাই চাইবো। শুটিং এক্সপিরিয়েন্স খুব ভালো, অনেকদিন পর ঋতুদির সঙ্গে আবার কাজ, রাহুল বসুর সঙ্গে আবার কাজ, এবং এর মধ্যে আছে আবুল তাবুলের ছোঁয়া, যেটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হয়ে দাঁড়ায় পুরো ছবিটাতে। সেটা আমার বিশ্বাস দর্শকের খুব ভালো লাগবে। সো লেটস সি। ওনার জন্য স্পেশাল কোনো ক্যারেক্টার আজকের দিনে দাঁড়িয়ে খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট, কারণ সবকিছু করে ফেলেছেন, আর কি বাকি আছে। তো আমরা খুব লাকি যে আমরা এমন একটা চরিত্র ওনাকে অফার করতে পেরেছি,
দিতে পেরেছি, যেটা উনি এর আগে করেননি। একজন কার্টুনিস্ট যিনি নিজের মেয়ের মার্ডার ইনভেস্টিগেট করছেন, এই ইনভেস্টিগেটিভ মোটে বা এই এরকম সর্ট অফ গোয়েন্দাগিরি করতে ঋতুদিকে দেখা যায়নি এর আগে, যেটা আমরা খুব লাকি ছিল। সেনগুপ্তের মতো একজন অসম্ভব গুণী মানুষের সঙ্গে কাজ করা সবসময় সৌভাগ্য, কাজ করার সুযোগ পাওয়া। সায়ন্তনের টিম মানে ছোট ভাইয়ের মতো সবাই, ওটাও খুব প্রিয় টিম আমার, ওরম প্রিয় আর্টিস্ট ঋতুপর্ণা। ন্যাচুরালি অভিজ্ঞতা খুব ভালো এবং আশা করছি ছবিও সবার মন জয় করবে। ইতিহাস করলেন সন্দীপ রায়, পারমিতা পাল। বিশ্বে প্রথম এক দম্পতি হিসাবে তারা কোনো সাপোর্টিং ভ্যান ছাড়াই সম্পূর্ণ করলেন হিমালয়া ও ট্রান্স হিমালয়া বাইক এক্সপেডিশন। মোট 45 দিন 6500 কিলোমিটার পথ, তীব্র গরম থেকে হাড় কাঁপানো ঠান্ডা, অফ রোডে প্রতিকূলতা, পাহাড়ি পথে অ্যাডভেঞ্চার, সবকিছুকে সঙ্গী করে তারা পেরিয়েছেন বিশ্বের উচ্চতম মোটরযোগ্য পাস উমলিং লা, যার উচ্চতা 19,024 ফুট। এই চূড়ান্ত অ্যাডভেঞ্চারে শুরু হয়েছিল 8ই মে অরুণাচলের মনোরম জিরো ভ্যালি থেকে। সেখান থেকে তারা অসম, ভুটান সীমান্ত, পশ্চিমবঙ্গ, নেপাল, উত্তরাখণ্ড, হিমাচল, স্পিতি, লাহুল, লাদাখ হয়ে পৌঁছান জম্মু কাশ্মীরের বাটালিকে। তাদের যাত্রাপথ ছিল নেপালের কাঠমান্ডু, লুম্বিনী, চিসাপানি, ভারতের ভীমতাল, কৌশানি, রুদ্রপ্রয়াগ, হরিদ্বার, সারহান, কল্পা, টাবো, কাজা, চন্দ্রতাল, জিসপা, পাং, সোমরিরি, হানলে, লেহ, কার্গিল, বাটালিক। তারা পেরিয়েছেন কুঞ্জুম পাস, বর্ণাচা লা, গাটা লুপস, লাচালুংলা, নাকিলা, ফটিলা, নামিকিলা, হামটিংলা সহ বহু চ্যালেঞ্জিং হিমালয়ান পাস। তাদের সঙ্গে ছিল একমাত্র হিমালয়ান 411cc বাইক, যা সঠিক সঙ্গীর মতো সাহস জুগিয়েছে এই অসমসাধ্য যাত্রায়। বিশ্বের নানা প্রান্তে অভিযানের জন্য সাপোর্ট ভ্যান থাকলেও সন্দীপ ও পারমিতা বেছে নিয়েছেন সম্পূর্ণ স্বনির্ভর পদ্ধতি, যা তাদের এক্সপিডিশনকে আরো বেশি সাহসিকতাপূর্ণ এবং ঐতিহাসিক করে তুলেছে। পরে কলকাতায় ফিরে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে সন্দীপ রায় ও পারমিতা পাল আমাদের জানালেন, হিমালয় রেঞ্জের এই মাথা থেকে ও মাথাটা কোনটার পর কোনটা, এটা বুঝতে ম্যাপে দেখে বা পড়ে অতটা ফিল করা যায় না। কোনটার পর কোনটা আছে সেই উপলব্ধিটা আমি করতে পারবো। তো সেই স্বপ্ন থেকেই এই পরিকল্পনা। ভালো খারাপ মন্দ সবকিছু মিশিয়ে এই মানে নানা রকম অভিজ্ঞতা হয়েছে। যেরকম কোথাও ওয়েদারের ফ্ল্যাকচুয়েশন পেয়েছি 45 ডিগ্রি, আবার কোথাও -6। তারপরে রাস্তাও সেরকম ছিল, একদম পুরো পিচের রাস্তা পেয়েছি, আবার কোথাও পেয়েছি এমন অফরোড যে ওখানে রাস্তা আছে না কি আছে কিছু বোঝা যাচ্ছে না। অ্যাডভেঞ্চার স্পোর্টসে প্রতিবন্ধকতা থাকে, এই যে চ্যালেঞ্জটা নেচার বারবার আমাদেরকে দেয়, এটা হচ্ছে মানে নিজের সঙ্গে তো নিজের লড়াই। এই লড়াইটা লড়েছি, কখনো খুব টাফ হয়েছে, কখনো সহজ হয়েছে, সব মিলিয়ে বেশ ভালো। কতদিনের সফর ছিল? প্রায় 45 দিনের সফর ছিল। মাথা থেকে ও মাথা দেখা মানে এটা সৌভাগ্য, ওজনের হয়। আর তারপরে আমরা মানে একদম একবারে এক চান্সে যে এই মাথা থেকে ও মাথা চলে যাবো, মাঝখানে কোনো রকম প্রবলেম হয়নি, শারীরিক বলুন যাই বলুন। তো সেই দিক থেকে আমরা সত্যি আর ওয়েদারও আমাদের সাথ দিয়েছে। প্লাস বলতে গেলে আমাদের যে বাহন মানে হিমালয়ান 411 সেটা তো পুরোপুরি সাথ দিয়েছে, সত্যি হ্যাটস অফ। এরকম একটা অদ্ভুত পরিকল্পনা করেছে যে উইদাউট এনি সাপোর্ট ভ্যান এরকম একটা ট্রান্স হিমালয় এবং অ্যাক্রস হিমালয়, যেটা একদম হিমালয়ের এক প্রান্ত থেকে শুরু হয়ে কারাকোরামে গিয়ে শেষ করা, আমার মনে হয় না কোনো সিভিলিয়ান এবং তার থেকে বড় কথা বাঙালি কাপল, ভারতীয় কাপলরা কেউ করেছে কিনা জানি, কিন্তু বাঙালি কাপল এরকম কেউ করেনি। লাইভ ক্যামেরা অ্যাকশনের দুনিয়া পা রাখলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর কন্যা ঐশী ত্রিপাঠী। তবে সিনেমা নয়, একটি মিউজিক ভিডিও রংদারোর হাত ধরে ডেবিউ করলেন তিনি। টলিউড এবং বলিউড কাঁপাতে প্রস্তুত নুসরাত। স্নেহা শেট্টি কোহলি পরিচালিত একটি হিন্দি মিউজিক ভিডিওয়ে অভিনয় করবেন নুসরাত।
3500 ক্রিমিনালের মাঝে শাহরুখের পুত্র, জেলে আরিয়ানকে মাফিয়াদের হাত থেকে বাঁচান আজাজ। এবার অ্যাকশন ছেড়ে পারিবারিক ছবিতে সানি দেওল। অভিনেতার আগামী ছবি সফর, সেখানে এক মধ্যবয়সী ব্যক্তির চরিত্রে দেখা যাবে সানিকে। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামীবার ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।